নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকেও বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডের কথা বলবো। দেখুন, মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ইনভেস্ট করলেই চলবে না, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ফান্ডগুলো সম্পর্কেও জেনে রাখা উচিত। তার কারণ সময়ে সময়ে কিন্তু মিউচুয়াল ফান্ডে চেঞ্জ করতে হয়। কারণ আপনার এখন কম বয়স, আপনি কম সময়ের মধ্যে আপনি ভাবছেন যে আমার তো এখন পয়সা কড়ি রয়েছে, আপনি একদম 100% লিকুইড ফান্ডে ইনভেস্ট করে যাচ্ছেন। কিন্তু আপনার যখন বয়সটা আস্তে আস্তে বাড়বে, কিংবা আপনার যখন একটু সিকিওর জোনে যেতে চাইবেন, যে আপনার হয়তো কোনো একটা জায়গা থেকে একটা বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টে টাকা পেয়েছেন, কিছুটা লিকুইড জোনে ঢেলে দিচ্ছেন সত্যি কথাই, কিন্তু কিছুটা কি আবার আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেও যেগুলো একটু সেভিংস গোছের স্কিম রয়েছে, বিশেষ করে মনে করুন যেগুলো 100% ইকুইটি স্কিম না, সেই স্কিমগুলোতে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট করে রাখা দরকার। এটা কিন্তু একেবারে নিজের সিকিউরিটির জন্য। এখানে যে আপনি বিশাল মাত্রায় রিটার্ন পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। দেখুন, ইকুইটিতে যদি আপনি ইনভেস্ট করেন, সেখানে যে একদম হিউজ পরিমাণে রিটার্ন পাবেন এমন কোনো যেমন গ্যারান্টি নেই। এখানেও কিন্তু বিশাল কিন্তু গ্যারান্টি নেই। গ্যারান্টি মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়ালি কোথাও নেই। তো কারণ স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার সাবজেক্ট টু মার্কেট রিস্ক, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন ইকুইটিতে কি হয়, আমরা যদি একটু রিস্ক নিয়ে কাজ করতে পারি, সেখানে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের রিটার্ন পাওয়া যায়। আবার সেটা নেগেটিভ হয়ে যেতে পারে। কিন্তু যেগুলো আপনার একটু সেভিংস গোছের স্কিম রয়েছে, মনে করুন এই যে কটা 22টা স্কিম আপনারা দেখতে পাচ্ছেন, দেখিয়ে দেবো বা বলে দেবো, এই প্রত্যেকটা স্কিমগুলোতে কিন্তু আবার আপনাকে ইনভেস্ট করতে হবে একটা সময় পরতে, কিংবা এখনও করে যেতে পারেন যে কিছুটা আপনি পুরোপুরি লিকুইড, পুরোপুরি আপনার ইকুইটিতে না ঢেলে কিছুটা আবার এই ধরনের স্কিমেতে রেখে দিচ্ছেন। এখানে কম আপনি হয়তো রিটার্ন পাবেন, 10%, 12%, 8%, 9%-এর মতন আপনি রিটার্ন পাবেন, ব্যাংকের সেভিংসে রাখার তুলনায় একটু বেশি পাবেন। কিন্তু এখানে রাখলে কি হবে, এখানে রাখলে কিন্তু আপনার নেগেটিভ রিটার্নের যে সম্ভাবনা, সেগুলো কিন্তু অনেকটা কমে যায়। তো যাই হোক, এগুলোই দেখিয়ে দেবো আজকে কোন কোন স্কিম রয়েছে, প্রিভিয়াস ইয়ারে কতটা কি গ্রো করেছে না করেছে সেইগুলো একটু বলে দেবো। তো ভিডিওটা সঙ্গে থাকুন, এবং যদি একদম চ্যানেলে নতুন হয়ে দেখেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিন। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে কটা স্কিম এখানে দেখতে পাচ্ছি বা যে কটা লিস্ট আমরা পাচ্ছি, সেই লিস্টের মধ্যে কিন্তু আমাদের যে রয়েছে, লিস্টের মধ্যে আমরা পাচ্ছি প্রথমে, আমরা 10 বছরের সিএজিআর রেসপেক্টে যদি একটু সাজিয়ে নিই, তাতে করে আমরা পাচ্ছি এইচডিএফসি ইকুইটি সেভিংস ফান্ডকে আমরা পাচ্ছি 1 নম্বর লিস্টে। এবং এখানে যদি আমরা এর সিএজিআর দেখি 3 বছরের রেসপেক্টে, সেখানে আমরা পাচ্ছি 13.79। দেখুন, হিউজ মাত্রায় নয়। আমরা যেখানে ইকুইটি ফান্ডে একটা বেশ ভালো মাত্রায় সিএজিআর পাই, এখানে কিন্তু বিশাল পাবেন না। 5 বছরের যদি সিএজিআর দেখি, সেখানে কিন্তু 9.52। 10 বছরের সিএজিআর রেসপেক্টে এটা 1 নম্বরে রয়েছে। তাতে করে আমরা কত পাচ্ছি না, 10.93% বা 11%। এখন ব্যাংকে যদি আপনি রাখেন, সেক্ষেত্রে হয়তো 5%, 6% বিভিন্ন রকম ব্যাংক দেয়। তো সে তুলনায় 5%, 6%, তাও আমি বলছি আপনার, যদি আপনি একেবারে সেই টাকাটাকে ফিক্সড ডিপোজিট করেন, তবেই, আদারওয়াইজ কিন্তু পাবেন না। আদারওয়াইজ কিন্তু আপনার ব্যাংকের মতন যদি এখানে ব্যাংকে টাকা পড়ে থাকে, সেখানে মনে হয় 2% বা 4% এরকম ধরনের এখন দেয় বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের। তো যাই হোক, সে তুলনায় কিন্তু এগুলো এক প্রকার কিন্তু আপনাকে টাকা পুরোপুরি ঢেলে দিতে হচ্ছে, তুলতে পারবেন না এমন তো নয়। এখানে আপনি টাকা রাখছেন, যখন ইচ্ছা যাবে আবার তুলেও ফেলতে পারবেন। তো এখানেতে পাশাপাশি তার সঙ্গে কি হচ্ছে, আপনি যদি 10 বছর রেখে দেন, সেখানে একটা 10% বা 9% পাওয়ার আশা থাকে। এবং আপনাকে বলেই গেলাম, মনে করুন আপনি একটা বেশ ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের কোনো একটা জায়গা থেকে টাকা পেয়েছেন, সেই টাকাটাকে আপনি সাজাতে চাইছেন, কি সিস্টেমে সাজাবেন না সাজাবেন, সেই সংক্রান্ত ভিডিও কয়েকদিনের মধ্যেই আপনি দিয়ে দেবো বা বলে দেবো কোন জায়গা থেকে ভিডিওটা পাবেন। তো তাতে করে কি হচ্ছে, আপনার এখানেতে আপনি কিছুটা পার্সেন্ট টাকা এখানে রেখে দিচ্ছেন। তো তাতে করে আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের রিটার্ন পেয়ে যাচ্ছেন। এরপরে আসছে যে সুন্দরম ইকুইটি সেভিংস ফান্ড, তারপরে এইচএসবিসি ইকুইটি সেভিংস ফান্ড। দেখুন, প্রত্যেকটা ফান্ডেই কিন্তু আমরা পাচ্ছি যেটা 8%, 10%-এর মতন কিন্তু রিটার্ন পাওয়া যাচ্ছে। তারপরে আপনার এখানে 10 বছরের রেসপেক্টে আমরা যতটা ডেটা পাচ্ছি, তার মধ্যে এলআইসি মিউচুয়াল ফান্ড ইকুইটি সেভিংস ফান্ড একটা রয়েছে। তো এই ফান্ডটাকে যদি আমরা দেখি, কত দিয়েছে না, 8.06%। তো যাই হোক, এখন এটা 10 বছরের রেসপেক্টে সাজাচ্ছি। এখন 10 বছরে যতটা ডেটা পাওয়া যাচ্ছে তার রেসপেক্টে, এখন 10 বছরের রেসপেক্টে না সাজিয়ে আমরা একটা কাজ করতে পারি, 5 বছরের রেসপেক্টও সাজিয়ে নিতে পারি। 5 বছরের রেসপেক্টে যদি সাজিয়ে নিই, তাদের মধ্যে কারা আসছে প্রথমের দিকে দেখুন, আসছে কি সুন্দরম ইকুইটি সেভিংস ফান্ড। এই ফান্ডটাকে এখানে আমরা এর আগে 2 নম্বর পেয়েছিলাম, এখানে আমরা 1 নম্বর পেয়ে যাচ্ছি।
মাহিন্দ্রা মাহিন্দ্রার একটা ফান্ড রয়েছে, তো সেই ফান্ডটাতে আমরা কত পাচ্ছি না 10.98% দিয়েছে আর কি, লাস্ট 5 বছরে এইরকম একটা রিটার্ন দিয়েছে। তারপরে কোটাকের একটা ফান্ড রয়েছে, সেই ফান্ডটাতে আমরা 9.58 পাচ্ছি। তারপরে এসবিআই ইকুইটি সেভিংস ফান্ড একটা রয়েছে, এটাতেও আমরা 9.56% রয়েছে এখানেতে। এছাড়াও কিন্তু এইচডিএফসি ইকুইটি সেভিংস ফান্ড, এই যে ফান্ডটা 1 নম্বরে পেয়েছিলাম, এই 5 বছরের রেসপেক্টে এটাকে আমরা পেয়ে যাচ্ছি 5 নম্বরে। এখন এখানেও আমরা বেশ কয়েকটা ফান্ড দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ফান্ড যদি দেখে নিই আমরা, সব থেকে লোয়েস্ট রিটার্ন কিন্তু রয়েছে এখানে নিপ্পন ইন্ডিয়া ইকুইটি সেভিংস ফান্ড। এই ফান্ডটা নিপ্পনের দেখবেন, নিপ্পনের কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ডগুলো কিন্তু খুব সুন্দর। তো এখানে এরা কিন্তু অতটা বেশি দক্ষ হতে পারেনি, যাই হোক 5 বছরের সিএজিআর খুবই কম। বাকি 5 বছরের সিএজিআর আমরা ডেটা পাচ্ছি না। এবারে যদি আমরা একটু 3 বছরের সিএজিআর রেসপেক্টে সাজিয়ে নিই, তাতে করে কে কত নাম্বারে আসছে, তাতে করে আমরা কিন্তু সুন্দরম ইকুইটি সেভিংস ফান্ডকে আমরা 1 নম্বরে পাচ্ছি। দেখুন, আমরা তাহলে এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে সুন্দরমের যে সমস্ত ফান্ড রয়েছে তারা কিন্তু ইকুইটি সেভিংসের দিক থেকে খুব ভালো পারফর্ম করে। এখন সুন্দরমের আমরা একটু পোর্টফোলিওটা একটু দেখে নেব। সুন্দরমকে মোটামুটি হবে অনেকেই চুজ করতে পারেন, কারণ আমি বলেইছিলাম যে যে কোনো মিউচুয়াল ফান্ডে আমরা কি দেখি না, লাস্ট কয়েক ইয়ারের গ্রোথগুলো যদি আমরা পাই, দেখুন এটা 6 মাসের রেসপেক্টে গ্রোথ রয়েছে, 6 মাসের রেসপেক্টে 10.36, এবং আমরা যদি 1 বছর রেসপেক্টেড পাই সেখানে পাচ্ছি 12.86% দিয়েছে। 5 বছরের 3 বছর রেসপেক্টে যদি দেখি আমরা, সেখানে পাচ্ছি 3 বছরের রেসপেক্টে সিএজিআর 15.80 রয়েছে। 5 বছরের রেসপেক্টে সিএজিআর সেখানে আমরা 11.32 পাচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমামটা একটু দেখে নেবো, ম্যাক্সিমামটা আমরা পাচ্ছি 10 বছরের। তো 10 বছরের ডেটা এদের বোধহয় অ্যাভেলেবেল ছিল। তো 10 বছরের রেসপেক্টে যদি আমরা একটু দেখে নিই, 10 বছরের ডেটা এদের অ্যাভেলেবেল ছিল 10.28। তো আমরা ওভারঅল আমরা ম্যাক্সিমাম যেটা পাচ্ছি 10.65 ইয়ার, প্রায় ধরুন না 10.5 বছরেরও বেশি হয়ে গেছে। তো ওভারঅল এটাতে আমরা যেটা পাচ্ছি 9.52%। ওভারঅল কিন্তু এদের পোর্টফোলিওটা ভালো জায়গায় আছে। এবং এখানে যদি আপনি রিস্কটা দেখেন, এটা কিন্তু মডারেটলি রিস্ক, মডারেটলি হাই রিস্ক, বিশাল যে হাই রিস্ক রয়েছে এমনটা কিন্তু নয়। এবারে এদের যদি আমরা একটু ফান্ডের অবস্থাটা দেখে নিই, সার্ভ রেশিও কত রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। সার্ভ রেশিও নিয়ে খুব একটা মাথা ঘামায় না, তাও সামান্য একটু মাথা ঘামাতে হয়, যে কারণে মাঝে মধ্যে একটু সার্ভ রেশিও আপনাদেরকে দেখিয়ে দিই। আদারওয়াইজ সার্ভ রেশিও নিয়ে খুব একটা মাথা ব্যথার কোনো জায়গা নেই। এবারে একটু পোর্টফোলিওটা দেখে নেব, পোর্টফোলিওতে কী রয়েছে। তো যদি পোর্টফোলিওটা দেখি, দেখুন ইকুইটি সেভিংসের যে কোনো স্কিমেতে আপনি দেখবেন, এদের ইকুইটি সেভিংসের স্কিমের অর্থ হলো 65%, মোটামুটি হবে মিনিমাম 65%-এর মতন ফান্ড এরা কী করবে, ইকুইটিতে ঢালবে, আর বাকিটা আপনার লিকুইড হিসাবে যে কোনো ফান্ডে রাখবে। দেখুন ক্যাশ ওর ইকুইভ্যালেন্টে রেখেছে, কর্পোরেট ডেপ্ট রয়েছে, গভর্নমেন্ট সিকিউরিটিসে রয়েছে, ট্রেজারি বিলে রয়েছে, বাকি আর অন্যান্য বেশ কিছু জায়গাতে কিন্তু এদের ইনভেস্টমেন্ট রয়েছে। অর্থাৎ ইকুইটিতে যেটা হাইলি রিস্কেবল ফান্ড হতে পারে, তাতে কিন্তু 73.03% রেখেছে। এবারে আমরা যদি এখানে দেখে নিই, এরা প্রাইভেট ব্যাংকে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট রেখেছে। কোথায় কি ইনভেস্টমেন্ট রয়েছে না রয়েছে সেটা এখানে বলা রয়েছে। এবারে দেখুন আমরা একটা সুন্দরমকে দেখলাম, সুন্দরমের পাশাপাশি আরও একটা ফান্ডকে দেখে নেব, যে ফান্ডটা খুব একটা ভালো পারফর্ম করেনি। আমরা যদি রেসপেক্টে 10 বছরের রেসপেক্টে দেখি, সেটা 10 বছরের রেসপেক্টে কে ছিল না, এলআইসি ছিল। এটার ফান্ডটার কি অবস্থা রয়েছে, এই ফান্ডটার যদি আমরা একটু দেখে নিই, সব থেকে হাইয়েস্ট আমরা পাচ্ছি যেটা 10 বছরের রেসপেক্টে, এটাও কিন্তু 10.65 ইয়ার হয়েছে, 7.53% রয়েছে। যাই হোক ব্যাংকের থেকে একটু বেশি আর কি। পোর্টফোলিওতে যদি আমরা একটু চলে যাই, সেখানে আমরা পাচ্ছি 63.86%। এরা কিন্তু 65%-এও যায়নি, তার থেকেও কম রেখেছে এরা। আপনার হচ্ছে ইকুইটি ফান্ডে রেখেছে, বাকি অন্যান্য জায়গাগুলোতে ক্যাশ ওর ইকুইভ্যালেন্ট হিসাবে রেখে দিয়েছে। তো এদেরও যদি আমরা দেখি যে কোথায় কি রয়েছে, প্রাইভেট ব্যাংকে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট রয়েছে, তো সেটা যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওভারঅল এরা কিন্তু ইকুইটিতে কিন্তু যেহেতু বেশি রাখেনি, তাই এটা কিন্তু এদের ফান্ডটা অতটা হয়তো গ্রো করেনি। যেখানে সুন্দরমের দিক থেকে যদি আমরা দেখি, সুন্দরমের কিন্তু ইকুইটি রেসপেক্টে আমরা পাচ্ছি 73%। আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা ওভারঅল কিন্তু দেখতে পাবো এরাও কিন্তু ইকুইটিতে ইনভেস্টমেন্ট কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকমভাবে গেছে। তো তাতে করে আমরা এই রেজাল্ট পাচ্ছি। এবং আমরা যদি বাকি অন্যান্য ফান্ডগুলোকে দেখে নিই, 3 বছরের সিএজিআর রেসপেক্ট সাজিয়ে দিলাম, তাতে করে কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখে নেব। ওভারঅল 3 বছরের সিএজিআর রেসপেক্টে আমরা এইরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। মাহিন্দ্রাকে পাচ্ছি, তারপর আপনার এইচডিএফসিকে পাচ্ছি, মিরা অ্যাসেটকে পাচ্ছি। মিরা অ্যাসেটও একটা ভালো ফান্ড, এবং এদের যদিও ফান্ডের ভ্যালুটা অনেকটা কম রয়েছে, আপনার এদের কাছে অ্যাসেট ম্যানেজমেন্টের রেসপেক্টে অনেকটাই কম রয়েছে, কিন্তু 3 বছরের রেসপেক্টে সিএজিআর আমরা পাচ্ছি 13.42 পাচ্ছি। 5 বছরের এবং 10 বছরের রেসপেক্টে সিএজিআর পাচ্ছি না।
এখন মিডিয়া অ্যাসেটকে একটু দেখে নিই, কারণ মিডিয়া অ্যাসেটকে কিন্তু আবার অনেকে পছন্দ করেন, কারণ মিডিয়া অ্যাসেটের কিছু কিছু ফান্ড রয়েছে যে ফান্ডগুলো খুব ভালো কাজ করেছে। আমরা যদি সব থেকে বেশি ইয়ার দেখি তো সেখানে পাচ্ছি আমরা প্রায় 4.69%, 4.69 ইয়ার, অর্থাৎ এখনো 5 বছর বয়স হয়নি, তো 5 বছরের কাছাকাছি গেছে। তাতে করে আমরা যেটা পাচ্ছি 12.14% রয়েছে রিটার্ন দিয়েছে। এবং এদের এই মুহূর্তে ন্যাবের ভ্যালু রয়েছে 11.11 রয়েছে এই মুহূর্তে। এবং আমরা যদি এদের পোর্টফোলিওটা একটু দেখে নিই, পোর্টফোলিওতে কোথায় কতটা কি ইনভেস্টমেন্ট রয়েছে, তাতে করে আমরা এখানে পাচ্ছি কত না 66.59% মাত্র। এইটুকু ইকুইটিতে ঢেলেই কিন্তু এদের ভালো গ্রোথ দিয়েছে তুলনামূলকভাবে। আমরা বাকি অন্যান্য জায়গাগুলোতে যদি একটু দেখে নিই, মিরা অ্যাসেট পেলাম, এইচএসবিসি রয়েছে, তারপরে ইউটিআইকেও আবার অনেকে একটু পছন্দ করেন। ইউটিআই দিক থেকে যদি আমরা একটু দেখে নিই যে ইউটিআই কি অবস্থা রয়েছে, ইউটিআই এর অবস্থা আমরা পাচ্ছি যেটা যে এদের ম্যাক্সিমাম যদি দেখি, ম্যাক্সিমাম এখনো 5 বছর বয়স হয়নি, ম্যাক্সিমামের রেসপেক্টে আমরা পাচ্ছি যেটা 9.46%। আর এদের যদি পোর্টফোলিওটা একটু দেখে নিই, এরাও পাচ্ছি 64.68%। ইউটিআই কিন্তু খুব সাবধানে কাজ করে, আপনারা জানেন যারা ইউটিআই কাজ টাজ করেছেন তারা জানেন ইউটিআই আবার খুব সাবধানে কাজ করে। এবারে আমরা এসবিআইকে একটু দেখে নেবো, এসবিআইকে অনেকে পছন্দ করেন। এসবিআই রেসপেক্টে যদি একটু দেখে নিই, এসবিআই এর কি ডেটা রয়েছে, আমরা যেটা পাচ্ছি ম্যাক্সিমাম যদি দেখি আমরা, তাতে করে প্রায় 8.25 রয়েছে, 8 বছর হয়ে সামথিং হয়েছে, 4 মাস হয়েছে আর কি। তো তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা 9.61% রয়েছে, এবং 5 বছরের সিএজিআর 9.45 রয়েছে, 3 বছরের সিএজিআর কিন্তু 13.21% রয়েছে, 1 বছরের সিএজিআর কত রয়েছে 13.07% রয়েছে, 6 মাসেও ভালো পারফরমেন্স রেখেছে। ওভারঅল কিন্তু এসবিআইয়েরও আমরা যদি দেখি ভালো পারফরমেন্স কিন্তু বজায় রাখছে। এদের পোর্টফোলিওটা যদি একটু দেখে নিই কী অবস্থা রয়েছে, এরাও কিন্তু দেখুন 66.90% রয়েছে। অর্থাৎ ওভারঅল দেখলাম যেটা সুন্দরমের ভালো পারফরমেন্স হওয়ার পিছনে কারণ একটাই, সুন্দরম কি করে একটু রিস্ক নিয়ে কাজ করেছে। 73.03% কিন্তু এরা ইকুইটিতে ঢেলেছে, বাকিগুলো ওভারঅল এই জায়গাতে রেখে দিয়েছে। এখন সুন্দরমকে যদি মনে হয় যে না সুন্দরম তো অনেকটা বেশি ইকুইটিতে রেখেছে, তাই সুন্দরমে আমি কাজ না করে একটু যারা লো রিস্কে কাজ করছে তাদের মধ্যে আপনার এসবিআই রয়েছে, ইউটিআই রয়েছে, এইগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ইকুইটি সেভিংসেও রাখবো, অথচ একটু রিস্ক হলো কিন্তু মোটামুটিভাবে একটা পারফরমেন্স জায়গা বজায় রাখার চেষ্টা করব, তাতে করে সুন্দরম এদিক থেকে বেটার হতে পারে। ডিএসপিও আছে এখানেতে, কোটাক আছে, ফ্র্যাঙ্কলিন আছে, অ্যাক্সিস আছে, সবাই মোটামুটিভাবে এখানেতে বেশ কয়েকটা ফান্ড আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফান্ডই কিন্তু এখানেতে ওভারঅল রয়েছে, যে কটা ফান্ড আমরা দেখতে পাচ্ছি। তো টোটাল 22টা ফান্ড, 20টা এই মুহূর্তে লোড হয়েছে। তো ওভারঅল কিন্তু এতগুলো ফান্ড আমরা পেলাম, যে কটা ফান্ডের মধ্যে আপনারা দেখতে পারেন বা ঘেঁটে দেখতে পারেন, যদি মনে হয় যে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছেন আপনার কোথায় ইনভেস্টমেন্ট করার দরকার পড়বে না পড়বে, সেটা আপনি খুব ভালো করে বুঝবেন। কারণ শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বা বিনিয়োগ করা সাবজেক্ট টু মার্কেট রিস্ক বা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।